আরাফার সিয়াম একসাথে রাখা হয় বিশ্বের মধ্যে, এবং বিশ্বের মধ্যে জুম্মার নামাজ একসাথে হয়। তো সেই প্রেক্ষিতে আমরা ইনশাল্লাহ যে মনে করি সারা বিশ্ব ঈসা আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসার পরে সারা বিশ্ব গুনাহ নিয়ন্ত্রণ করবে একই টাইমে একই সময়ে। সেই উদ্দেশ্যে আমরা মনে করতেছি যে এখন যোগাযোগ একদম ক্লিয়ার। তো সেই প্রেক্ষিতে এই সারা বিশ্বে একদিন জুম্মা হবে, একদিন সিয়াম হবে, একদিন নামাজ হবে, সেই উদ্দেশ্যে আমরা পড়ি। সৌদি আরবের সাথে একদিনে ঈদ করে এবং রোজা ওই একদিনে রাখে, এই জন্য ওরা আগে করে। আমি অবশ্যই ওদের সাথে একমত, কারণ আমি যতদূর বুঝি যে তারিখ একদিনে, আপনার 2 ঘন্টা ব্যবধানে একদিন পরে ঈদ, তারপরে কিয়ামত হবে একদিনে, অনেক কিছুই একদিনে। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তারপরে জাপানে, তুরস্কে, এরা সবাই সৌদি আরবের সাথে ঈদ করে। অতএব আমি যতদূর বুঝি এটা একসাথে ঈদ করা আমার লজিকে ঠিক আছে। এটা আমাদের বাংলাদেশে মুসলিমরা আকীদাগত দিক থেকে বহুভাগে বিভক্ত। আকীদার দৃষ্টিকোণ থেকে তারা বহুভাগে বিভক্ত হবার কারণে আজকে মুসলিমদের মধ্যে বিভ্রান্তির শিকার, মুসলিমরা বিভ্রান্তির শিকার। তারা কেউ ঈদ পালন করার ক্ষেত্রে কেউ একদিন আগে করতেছে, কেউ একদিন পরে করতেছে। আর একদিন আগে যারা করতেছে মূলত একদিন আগে নয়, চাঁদের সংবাদ হয় দেখতে হবে নয় শুনতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা রয়েছে যে চাঁদ হয় দেখতে হবে, চাঁদ দেখার মাধ্যমে ঈদ পালন সম পালন করবে, রমাদান শুরু হবে। আবার চাঁদের সংবাদ শুনে সেটা করতে হবে। তো আমরা চাঁদের দেখিনি, চাঁদকে আমরা দেখতে পাইনি, কিন্তু চাঁদের সংবাদ শুনেছি। যেহেতু আমাদের দেশের অধিকাংশ মানুষ চাঁদ দেখে না, শুনে শুনেই করে। যাদের চোখ আছে তারাও কিন্তু চাঁদ দেখতে পাচ্ছে না, শুনে শুনে সেটা করতেছে। এখন চাঁদ দেখার উপরে যদি সবকিছু নির্ভর হয়ে থাকে, তাহলে যারা চাঁদ দেখেনি তারা তো ঈদ পালন করতে পারবে না, তারা রমজান শুরু করতে পারবে না। তো সে কারণে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে ভিত্তি করেই ঈদ পালন করে যাচ্ছি কিংবা রমজান শুরু করি। তো যেহেতু রমজানের ঈদ উঠেছে, চাঁদ উঠেছে, এটা আমরা সংবাদ শুনেছি। পৃথিবীর যেই কোনো প্রান্তে চাঁদ উঠুক, সে চাঁদের সংবাদের ভিত্তিতেই সারা দুনিয়ার মুসলিমরা যে যেখান থেকে যে অবস্থা আছে সে তার সুবিধা অনুযায়ী সম পালন করতে শুরু করবে, রমজান শুরু করবে। অবশেষে রমজান শেষ হবে ঠিক একইভাবে। যদি চাঁদ দেখা যায় তাহলে পরবর্তী মাস শাওয়াল শুরু হয়ে যাবে। আর যদি দেখা না যায়, যদি সে শুনতে পায় কোনো মাধ্যমে বিশ্বস্ত সূত্রে সে যদি চাঁদের সংবাদ শুনতে পায়, তাহলে পরবর্তী মাস শুরু, অর্থাৎ শাওয়াল শুরু হবে, ঈদ পালন করবে। তো আমরা সেভাবে করে শুরু করছি সেটা।